বিশ্বের দিকে তাকালে দুটো দেশের নামই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে, মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া। কিন্তু খালি সংখ্যা দিয়ে কি তাদের বিচার করা যায়? তাদের আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন এই বিশ্লেষণে আমরা এই দুই পরাশক্তিকে মুখোমুখি দাঁড় করাই আর দেখি তাদের শক্তি, দুর্বলতা আর পৃথিবীকে দেখার দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করা হয়েছে? যখনই বিশ্ব রাজনীতি বা ক্ষমতার লড়াই নিয়ে কথা ওঠে, তখন প্রায় অবধারিতভাবেই দুটো দেশের নাম সামনে চলে আসে। হ্যাঁ, আমেরিকা এবং রাশিয়া। চলুন এই ধারণাটার একটু গভীরে যাই, দেখি কেন এই দুটো দেশ এত গুরুত্বপূর্ণ আর তারা আসলে একে অপরের থেকে কতটা আলাদা। চলুন একদম বেসিক কিছু তথ্য দিয়ে শুরু করা যাক। একদিকে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জনসংখ্যা প্রায় ৩৩ কোটি আর মুদ্রা হল বিশ্বজুড়ে চলা US ডলার। আর অন্যদিকে রাশিয়ান ফেডারেশন, জনসংখ্যা প্রায় ১৪.৫ কোটি, মানে আমেরিকার অর্ধেকেরও কম, আর তাদের মুদ্রা রুবেল। এই সাধারণ তথ্যগুলোই কিন্তু তাদের ভিন্ন স্কেলের একটা প্রাথমিক ধারণা দিয়ে দেয়। ১৭.১ মিলিয়ন বর্গ কিলোমিটার ভাবা যায়। এই বিশাল আয়তনই কিন্তু রাশিয়াকে বিশ্বের সবচেয়ে বড় দেশ বানিয়েছে, যা আমেরিকার প্রায় দ্বিগুণ। এই বিশাল ভূখণ্ডই তাদের একটা অন্যরকম কৌশলগত গভীরতা দেয়, আর তাদের মানসিকতার একটা বড় অংশ জুড়ে রয়েছে। তো এই দুটো দেশের তুলনাকে ভালোভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে তাদের সংখ্যাগত দিকটা দেখব, তারপর তাদের শাসন ব্যবস্থা, সামরিক ক্ষমতা, বিশ্বে তাদের প্রভাব কেমন, আর সবশেষে তাদের শক্তি ও দুর্বলতার একটা তুলনামূলক চিত্র দেখব। চলুন শুরু করা যাক। তো প্রথম পর্ব, সংখ্যায় দুই টাইটেন। এখানে আমরা দেখব একদম বেসিক কিছু সংখ্যা দিয়ে কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, সংখ্যা তো গেল। এবার দ্বিতীয় পর্বে দেখা যাক এই দুটো দেশ চলে কিভাবে, মানে তাদের রাজনীতিক আর অর্থনৈতিক মডেলের মধ্যে পার্থক্যটা কোথায়। এইখানেই কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা চোখে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা ফেডারাল প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, মানে ক্ষমতা এখানে ভাগ করা, আর অন্যদিকে রাশিয়া হলো একটা সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম। সোজা কথায় এখানে প্রেসিডেন্টের ক্ষমতা অনেক বেশি। এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা তাদের ক্ষমতার কাঠামোটা দেখি। আমেরিকার সিস্টেমে ক্ষমতার ৩টা পিলার আছে: প্রেসিডেন্ট, কংগ্রেস আর বিচার বিভাগ, একে অপরকে ব্যালেন্স করে চলে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সেখানে রাষ্ট্রপতির ক্ষমতাটাই হলো কেন্দ্রবিন্দু, আর বাকিরা সেখান থেকেই শক্তি পায়। আর ক্ষমতার এই কাঠামোর সরাসরি প্রভাবটা কিন্তু পড়ে সাধারণ মানুষের স্বাধীনতার ওপর। একদিকে যেমন মতপ্রকাশের স্বাধীনতাকে বিশাল গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে আরেকটা সিস্টেমে সেটা অনেক বেশি নিয়ন্ত্রিত। অর্থনীতির মাঠেও কিন্তু তাদের পথ চলাটা একদমই ভিন্ন। আমেরিকা বিশ্বের ১ নম্বর জিডিপি, যার মূল শক্তি হল টেকনোলজি আর ফিন্যান্স। আর অন্যদিকে রাশিয়া, তারা সেরা ১০-১২র মধ্যে আছে, কিন্তু তাদের অর্থনীতিটা দাঁড়িয়ে আছে মূলত তেল, গ্যাস, এই ধরনের প্রাকৃতিক সম্পদের ওপর। আর সেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণও অনেক বেশি। তো রাজনীতি আর অর্থনীতির পর চলুন তৃতীয় পর্বে দেখি সামরিক দিক থেকে কে কতটা শক্তিশালী। বাজেটের দিকে তাকালে তো পার্থক্যটা আকাশ পাতাল। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট শুধু বিশ্বের সর্বোচ্চই না, এটা পরের কয়েকটা বড় দেশের বাজেট একসাথে করলেও তার চেয়ে বেশি। বুঝতেই পারছেন, এই বিপুল পরিমাণ অর্থই তাদের বিশ্বজুড়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আর সামরিক উপস্থিতি বজায় রাখতে সাহায্য করে। কিন্তু খেলাটা একদম ঘুরে যায় যখন পারমাণবিক অস্ত্রের কথা আসে। এখানে কিন্তু রাশিয়া এগিয়ে। ৫,০০০-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড, এই বিশাল অস্ত্র ভাণ্ডারই রাশিয়ার সামরিক কৌশলের একেবারে কেন্দ্রে রয়েছে। আর এরা কিন্তু শুধু একা একা লড়ে না, দুজনেরই নিজস্ব টিম আছে। আমেরিকা হল ন্যাটো জোটের লিডার, যেখানে মূলত উত্তর আমেরিকা আর ইউরোপের দেশগুলো আছে। আর অন্যদিকে রাশিয়া হল সিএসটিও জোটের নেতা, যেখানে আছে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশগুলো। এভাবেই তারা নিজেদের প্রভাবের বলয় তৈরি করে রেখেছে। তো চতুর্থ পর্বে আমরা দেখব তাদের হাতে যে শক্তি আছে সেটা তারা ব্যবহার করে কিভাবে, মানে বিশ্বমঞ্চে তাদের প্রভাব খাটানোর স্টাইলটা কেমন। আর এখানেই কিন্তু তাদের মধ্যে বিরাট একটা পার্থক্য। এই টেবিলেই তাদের ভিন্ন কৌশলটা স্পষ্ট। আমেরিকার প্রভাবটা কিন্তু বিশ্বজুড়ে,
আর সেটা শুধু মিলিটারি পাওয়ার দিয়ে নয়, তাদের সফট পাওয়ার মানে হলিউডের সিনেমা, গান, বিভিন্ন ব্র্যান্ড এগুলো দিয়েও ছড়ায়। অন্যদিকে রাশিয়ার প্রভাবটা অনেক বেশি আঞ্চলিক, মানে তার আশপাশের দেশগুলোর ওপর। আর তাদের মূল অস্ত্র হল সামরিক শক্তি আর এনার্জি ডিপ্লোম্যাসি, যেমন ইউরোপে গ্যাস সাপ্লাই দেওয়া। সংস্কৃতির দিক দিয়েও তারা দুই মেরুর বাসিন্দা। একদিকে হলিউড, পপ মিউজিক, ফাস্টফুড, অন্যদিকে ক্লাসিক সাহিত্য, ব্যালে, ক্লাসিক্যাল মিউজিক। দুটোই তাদের নিজ নিজ ইতিহাস আর মূল্যবোধের পরিচয় দেয়। তো এত আলোচনার পর চলুন পঞ্চম পর্বে একটা ফাইনাল স্কোর কার্ড দেখে নেওয়া যাক, মানে এক নজরে তাদের শক্তি আর দুর্বলতাগুলো কি কি। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার একটা চমৎকার সারসংক্ষেপ। দেখুন, আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তার ইনোভেটিভ অর্থনীতি আর টেকনোলজি। কিন্তু তাদের একটা বড় দুর্বলতা হলো দেশের ভেতরের রাজনৈতিক বিভেদ। আর রাশিয়ার দিকে তাকালে তাদের শক্তি হলো বিশাল প্রাকৃতিক সম্পদ আর মিলিটারি। কিন্তু দুর্বলতা হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর অর্থনীতিতে বৈচিত্র্যের অভাব। শেষ পর্যন্ত মূল কথাটা কিন্তু এটা নয় যে কে বেশি শক্তিশালী আর কে কম। আসল ব্যাপারটা হলো, যেমনটা এখানে বলা হয়েছে, ক্ষমতা ব্যবহারের ব্যাপারে তাদের দর্শন আর পদ্ধতিটাই একেবারে আলাদা। আর এটাই কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ক্ষমতা নিয়ে এই যে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি, একটা চায় বিশ্বজুড়ে তার মতো করে একটা ব্যবস্থা তৈরি করতে, আরেকটা চায় নিজের প্রভাবের বলয়কে সুরক্ষিত রাখতে। তাদের এই যে ভিন্ন পথ চলা, এটা আগামী দিনে আমাদের এই পৃথিবীকে ঠিক কোন দিকে নিয়ে যাবে, এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।